গাজীপুরে প্রতিদিন কয়েক হাজার টন বর্জ্য উৎপন্ন হলেও সঠিক ব্যবস্থাপনার অভাব ও বর্জ্য ফেলার নির্ধারিত স্থান না থাকায় যেমন পরিবেশ দূষিত হচ্ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে মহাসড়কের পাশে জমে থাকা বর্জ্য ও দুর্গন্ধযুক্ত পানি এখন ভোগান্তির নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে আরও জানাতে গাজীপুরের চেরাগালী এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কি কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? যুথিকা, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেরাগালী এলাকা, এবং এই এলাকায় আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে যে একটি সাইনবোর্ডের মাধ্যমে লেখা রয়েছে যে বাস স্টপ, অর্থাৎ এখানে বাস থামার কথা। তবে পেছনে যে দৃশ্যটি রয়েছে, অর্থাৎ যেভাবে ময়লা ফেলা হচ্ছে তাতে কিন্তু বোঝার উপায় নেই যে এখানে বাস থামবে নাকি ময়লা ফেলা হবে। এবং এই চিত্রটি কিন্তু গাজীপুরের শুধুমাত্র এই চেরাগালী এলাকায় নয়, এছাড়াও মহাসড়কের বিভিন্ন পয়েন্টেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা তারা বাসাবাড়ির এবং বিভিন্ন যে কলকারখানার এবং ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানের যে বর্জ্যগুলো রয়েছে সেই সকল বর্জ্য সংগ্রহের পর তারা এইভাবে মহাসড়কের পাশে এসে এনে তারা ফেলছেন। এবং এতে করে কিন্তু এই এলাকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন এবং পথচারী রয়েছেন তারা যেমন দুর্ভোগের মধ্যে রয়েছেন, এবং এই এলাকার মানুষের কিন্তু যে স্বাস্থ্য ঝুঁকিও কিন্তু চরমে পৌঁছেছে। এর পাশাপাশি কিন্তু গাজীপুর যেহেতু শিল্প এলাকা, এখানে কিন্তু প্রায় বিদেশি বায়াররা কিন্তু বিভিন্ন কারখানা পরিদর্শনে আসেন, এবং বায়াররা যখন এই পথ দিয়ে যখন যান তখন তখন কিন্তু এই ময়লার এবং দুর্গন্ধের কারণে কিন্তু তাদের মধ্যে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে, যা শিল্পের যে উন্নয়ন সেখানেও কিন্তু একটি বাধা সৃষ্টি করছে। এবং যেহেতু গাজীপুর দেশের সর্ববৃহৎ একটি সিটি কর্পোরেশন, এবং এই সিটি কর্পোরেশনের বিভিন্ন সুমারি অনুযায়ী এবং তথ্য অনুযায়ী জানতে পেরেছি আমরা যে প্রায় প্রতিদিন 3,500 থেকে 4,000 টন বর্জ্য উৎপন্ন হয়, এবং সেই বর্জ্য ফেলার জন্য কিন্তু নির্ধারিত কোনো ডাম্পিং স্টেশন নেই, সেকেন্ডারি সাব স্টেশনও কিন্তু নেই। যে কারণে কিন্তু বাধ্য হয়ে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন বাসাবাড়ি থেকে বর্জ্যগুলো সংগ্রহ করে এভাবে সড়কের পাশে এনে ফেলা হচ্ছে, এবং সেখান থেকে বড় যে ট্রাক এবং ডাম্প ট্রাক রয়েছে সেগুলোর মাধ্যমে সেগুলোকে আবার পর্যায়ক্রমে এখান থেকে তুলে নিয়ে কড্ডা এবং আরেকটি বেশ কয়েকটি জায়গা রয়েছে সেখানে নিয়ে ফেলা হচ্ছে। তবে কিন্তু এই যে গাজীপুর সিটি কর্পোরেশন প্রায় এক যুগ হয়ে গেছে, এই সিটি কর্পোরেশনের এখন পর্যন্ত নির্ধারিত কোনো সাব স্টেশন নেই। এর আগে আমরা জানতে পেরেছি গাজীপুর সিটি কর্পোরেশনের একটি ডাম্পিং স্টেশন নির্মাণের কথা রয়েছিল, এবং সেটি কিন্তু অধিগ্রহণ জটিলতার কারণে আটকে রয়েছে দীর্ঘদিন, এবং সেখানে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কিন্তু কথা রয়েছে। পাশাপাশি ভাওয়াল জাতীয় উদ্যানে সেখানে একটি সেকেন্ডারি সাব স্টেশন নির্মাণের কথা রয়েছিল, তবে সেটি আদালতের নিষেধাজ্ঞার কারণে কিন্তু এখন কিছুটা সেখানে বন্ধ রয়েছে সেই নির্মাণ কাজ। তো সবকিছু মিলিয়ে নগর জুড়ে কিন্তু বর্জ্য ব্যবস্থাপনার অব্যবস্থাপনার কারণে কিন্তু সাধারণ মানুষ এবং পথচারীদের কিন্তু দুর্ভোগ পাওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে বর্জ্য ব্যবস্থাপনার সবশেষ তথ্য। বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন ইফতেখার রায়হান।